প্রথমে বলে দিচ্ছি কেউ ধাক্কাধাক্কি করবেন না, কারণ ধাক্কাধাক্কি করলে কি হয়, আমরা যে প্ল্যাটফর্মে আসলে কাজ করি এই প্ল্যাটফর্মে যারা ভিডিও ধাক্কা দিয়েছেন তারা অবশ্যই জানেন যে এই প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদেরকে ধাক্কা দিলে কি অবস্থা হয়। আর সেই সাথে হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই ডাউন হয়ে যায়। তো সব বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে খুব চমৎকার একটি রান্নার ভিডিও শেয়ার করব। তো এই যে এখানে দেখছেন রুই মাছ, এই রুই মাছটা আসলে বাজার থেকে কেটে আনা হয় নাই, এটাকে কেটে নেওয়া হয়েছে। তো আমরা অনেকেই কিন্তু মাছ বাজার থেকে কেটে আনি। সো এই মাছটা হচ্ছে এখানে জাস্ট ঘরেই কাটা হয়েছিল। তো কেমন হয়েছে বন্ধুরা, আর এই মাছটা আমি সম্পূর্ণ অন্যভাবে রান্না করে আমি আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে একটি প্যানে প্রথমেই তেল দিয়ে নিয়েছি, আর সেই সাথে হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে আদা রসুন, সেই সাথে হলুদের গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়া। তো এইখানে মাছটা কিন্তু শুধু কেটে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা চকচকে হয়ে গিয়েছে। আর এভাবে একটা স্ট্যান্ডারে ঝরা দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে খুব ভালো করে কষিয়ে এই মাছটা রান্না করা হবে। সো এই মাছটা শুধু কষিয়ে না, কষানোর পরে হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে। অ্যাকচুয়ালি সবার কাছে আমার একটাই প্রশ্ন, কারা কারা রুই মাছ এইভাবে কষিয়ে রান্না করে খান, আর কারা কারা ভেজে বেশি পছন্দ করে খান। আর একদম তাজা এবং ফ্রেশ মাছ হলে কিন্তু খুব সুন্দর করে এভাবে কষিয়ে রান্না করলে টমেটো আলু দিয়ে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আমি যেটা বলবো আমি আপনাদের সাথে। তো এখন হচ্ছে খুব সুন্দর করে আলতো করে কষানো হচ্ছে, আর আলুটাও কিন্তু কষিয়ে নেব সেই সাথে। আর বন্ধুরা, খুবই মজার ছিল এই রান্নাটা, এই জন্য ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। একদম তাজা তাজা মাছ। তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, কারা কারা এইভাবে রুই মাছ ভাজা ছাড়া কষিয়ে রান্না করে খেয়েছেন, আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর কারা কারা ভেজে পছন্দ করেন। আর আমি যেহেতু এই মাছটা খুব সুন্দর করে কষিয়ে রান্না করে দেখাবো, তো এই হচ্ছে তাজা মাছ একদম কষিয়ে এইভাবে তেল উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন। খুবই মজার ছিল রান্নাটা বন্ধু। যাদের কাছে এই রান্নাটা অনেক ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য। আর বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন, সো সবাইকে আমি বলবো যে আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। আর এই রান্নাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের, এই রান্নাটা আসলে অনেক মজার হয়ে থাকে, অনেক মজার বন্ধুরা। আর এখন মাছটাকে একটু ভালো করে কুক করে নিতে হবে। তো এই জন্য হচ্ছে খুব সুন্দর করে একটু ঢেকে দিচ্ছি, আর ঢেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করে ঝুলিয়ে ঝালিয়ে দিতে হবে। এরপরে কিছু টমেটো, এভাবে আস্ত টমেটো খুব সুন্দর করে এভাবে কিউব করে কাটা হয়েছে, এখন হচ্ছে মাছের উপরে খুব সুন্দর করে দিয়ে দেব। আর টমেটোটা ভালো করে কুক করা হয়ে গেলে এর উপরে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে ফেলবো। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখেছেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর দিস ভিডিও।